সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ভিডিওটি প্রিভিউতে আপনি যে ওল্ড হিন্দি সংটি যে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো বন্ধুরা, স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো যে দেওয়া আছে, এগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইড মোশনে ইনপুট করে নেবেন। সো বন্ধুরা, ইনপুট করে আপনি প্রথমে সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে প্রথমে যে দুটো লেয়ার দেওয়া আছে, দুটো লেয়ারে আপনি রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি টু লেয়ার করে নেবেন। সো বন্ধুরা, কপি টু লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে এখানে প্রথমে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং পেস্ট লেয়ার করে দেবেন। করে দেওয়ার পরে আবার আপনি টাইমলাইনটি নেক্সট বিটমার পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, আবার পেস্ট লেয়ার করে দেবেন। সো বন্ধুরা, পেস্ট লেয়ার করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এই যে লেয়ারটি দেওয়া আছে, সো এই লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। কপি লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি 2 সেকেন্ড পর্যন্ত টাইমলাইনটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি পেস্ট লেয়ার করে দেবেন। সো বন্ধুরা, পেস্ট লেয়ার করে দেওয়ার পরে আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার আপনি টাইমলাইনটি 15 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে যে প্রথমে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করুন। এখানে 4 নম্বর অপশনে ক্লিক করে বিটমার পর্যন্ত আপনি লেয়ারটি করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এই যে লেয়ারটি দেওয়া আছে, সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। সো কপি লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি টাইমলাইনটি 2 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, আবার পেস্ট লেয়ার করে দেবেন। আবার আপনি তীর আর চিহ্নটিতে ক্লিক করবেন, আবার নেক্সট বিটমার পর্যন্ত চলে আসবে টাইমলাইনটি। সো আসার পরে এই প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, আবার পেস্ট লেয়ার করে দেবেন। করে দেওয়ার পরে আবার এই তীর আর চিহ্নটিতে ক্লিক করবেন, আবার নেক্সট বিটমার পর্যন্ত চলে আসবে। আসার পরে এই প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি 2 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত আপনি এটা পেস্ট লেয়ার করে দেবেন। সো পেস্ট লেয়ার করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে প্রথমে যে দুটো লেয়ার দেওয়া আছে, সো এই দুটো লেয়ার এখান থেকে আপনি রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, আবার এটা এখান থেকে আপনি কপি টু লেয়ার করে নেবেন। কপি টু লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি টাইমলাইনটি 15 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবেন। 15 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, আবার পেস্ট লেয়ার করে দেবেন। করে দেওয়ার পরে এই লেয়ারটি যেহেতু পরে বিটমার পর্যন্ত আসেনি, সো টাইমলাইনটি আপনি পরে বিটমার পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে প্রথমে এই লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে যে প্রথমে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন এবং এখানে 4 নম্বর অপশনে ক্লিক করে আপনি বিটমার পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি এই উপরের লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার এখানে প্রথমে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন এবং এখানে 4 নম্বর অপশনে ক্লিক করে আপনি বিটমার পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। পেস্ট লেয়ার করে দেওয়ার পরে আবার আপনি নেক্সট বিটমার পর্যন্ত টাইমলাইনটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে যে বিটমার থেকে যে একটু অংশ বেড়ে আছে, সেই লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে আবার আপনি প্রথমে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন এবং এখানে যে 3 নম্বর অপশন আছে, 3 নম্বর অপশনে ক্লিক করে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবার ব্যাক করবেন, আবার এই উপরের লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে যে প্রথমে যে অপশন আছে, অপশনে ক্লিক করে এখানে 3 নম্বর অপশনে ক্লিক করে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে বন্ধুরা, এইভাবে আপনি এই দুটো লেয়ার আপনি 15 সেকেন্ড থেকে 22.15 সেকেন্ড পর্যন্ত অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে শেষের যে লেয়ারটি দেওয়া আছে, সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। কপি লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আবার আপনি টাইমলাইনটি 22.15 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি পেস্ট লেয়ার করে দেবেন। পেস্ট লেয়ার করে দেবেন। করে দেওয়ার পরে আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন এবং টাইমলাইনটি আবার আপনি শেষ বিটমার পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে প্রথমে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন এবং এখানে 4 নম্বর অপশনে ক্লিক করে আপনি শেষ বিটমার পর্যন্ত লেয়ারটি করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে এই লেয়ারটি দেওয়া আছে, সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। সো বন্ধুরা, কপি লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি টাইমলাইনটি 22.15 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবেন। সো বন্ধুরা, 22.15 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি আবার পেস্ট লেয়ার করে দেবেন। আবার এই ডান দিকের তীর আর চিহ্নটিতে ক্লিক করবেন, আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করবেন, আবার তীর আর চিহ্নটিতে ক্লিক করবেন, প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি 22.15 সেকেন্ড থেকে শেষ বিটমার পর্যন্ত আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে আপনি প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, আবার এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে, সেই ফোল্ডারটি এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি টাইমলাইনটি প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে প্রথমে যে লেয়ারটি দেওয়া আছে, সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে আপনি কালার এন্ড ফিল অপশনে ক্লিক করবেন। এখানে যদি 4 নম্বর অপশনে ক্লিক করে না থেকে থাকে, তাহলে এখানে আপনি 4 নম্বর অপশনে ক্লিক করে নেবেন। এটা এখান থেকে আপনি সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন। সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোটি অ্যাড করবেন, সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন এবং ডান দিকের কর্নারে
স্টার্টে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা প্লাস আইকন অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি উপরে যে লেয়ারটি দেওয়া আছে সো লেয়ারটির উপর ক্লিক করবেন। সো বন্ধুরা এই লেয়ারটির উপর ক্লিক করে আবার এখানে আপনি কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন এবং আবার আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে আপনি নিচের লেয়ারটিতে যে ফটোটি অ্যাড করেছেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করে নেবেন। সো বন্ধুরা প্লাস আইকন অপশনে ক্লিক করে আবার আপনি নেক্সট লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। আবার আপনি এখানে সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন। সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করে এরপরে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। আবার আপনি উপরে লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে আবার আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে আপনি নিচের লেয়ারটিতে যে ফটোটি অ্যাড করেছেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করে নেবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে ব্যাক করে নেবেন। সো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যেখানে যেখানে দুটো করে লেয়ার অ্যাড করেছেন সেই দুটো লেয়ারে আপনি একই ফটো অ্যাড করবেন। একই ফটো অ্যাড করে নেওয়ার পরে এরপরে যে আপনি একটি করে লেয়ার অ্যাড করেছেন সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন। সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করে এরপরে যে আপনি ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাক করবেন। আবার আপনি নেক্সট লেয়ারটির উপর ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এরপরে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। আবার আপনি এই নেক্সট লেয়ারটির উপর ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এরপরে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যে লেয়ারগুলি অ্যাড করেছেন এই লেয়ারগুলিতে আপনি ফটো অ্যাড করে নেবেন। সো বন্ধুরা ফটো অ্যাড করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখানে যে তীর চিহ্নটিতে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করে এখানে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো বন্ধুরা এক্সপোর্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস এডিটিং ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।